আজকে নিগত 6 মাস যাবত কোনো ঘর ভাড়া দিতে পারি না, পোলাপানে আহার যোগাইতে পারি না। সেই জায়গায় কিভাবে আমাদের রাস্তায় নামালো এই সরকার। আর তারপরে আমরা আইনি জটিলতা পার কইরা আমরা রাস্তায় নামছি বিআরটির কর্মকর্তার দায়িত্বে। কারণ বিআরটি লোকেরা আমাদের আশ্বাস দেয় না আমাদের পেটে কিভাবে লাথি পড়বে। মেট্রো মালিকদের সাথে যোগাযোগ কইরা 30 লাখ টাকা খাইছে এই বিআরটি নিয়ে। খাইয়া আমাদেরকে চেয়ারম্যান খাইয়া আমাদের গাড়ি একদম উঠাই দিতে। আর আমাদের আওতা গেছে ছোট হইয়া। আমাদের যদি জেলা গাড়ি আওতা দিন হয়তো তাহলে এত ছোট হইলো কি লেখা। ঢাকার ভিতরে অনেক আওতা ঢুকে গেছে। বিগত আবার আমরা মামলা যে খাইছি, মামলা যে উঠাইতে পারি না ভাই। 5-6 হাজার টাকার মামলা দেয়, 15,000 করে মামলা দেয়। এই মামলায় কিভাবে উঠাবো? 30,000, 40,000, 50,000 টাকা যদি একটা সিএনজিতে মামলা দেয়, আমগো বাল বাচ্চা এই সিএনজি কি চালান যাইব? 50,000 টাকার মামলা। গাড়ির দাম কয় টাকা? ওরা মেট্রোর গাড়ি বানাই লাইছে 25 থেকে 30 লাখ। এটিয়া ভাই কই 5 লাখ 4 লাখ টাকার গাড়ি সিন্ডিকেট করে। এই সিন্ডিকেটের কাছে তো আমরা যাইতারি না ভাই। আমরা সাধারণ পাবলিক, আমরা ড্রাইভার ভাই, গাড়ি চালাই ভাত খাই। এই যে দেখেন পেট খালি সকাল 6টা বাজে আইছি এনে। কেউ এনে বহুত লোক আছে যাদের ঘরে ভাতও নাই। চাইয়া দেখেন আপনারা স্কুলের কোচিং এর বেতন দিতে পারি না, 6 মাসের স্কুলের দিতে পারি না, 3 মাসের ঘর ভাড়া আমার 7 জন খাওয়া। আমি ঋণ করে জায়গার দলিল দিয়ে আমি ঋণ করে কিস্তিতে টাকা লয়ে গাড়ি কিনছি এই মেট্রো মালিকের জন্য। এই দালালরা আমাদের ড্রাইভারদের যেভাবে অত্যাচার করছে। আচ্ছা একটা মেট্রো গাড়ি, একটা সিএনজি গাড়ি 30 লাখ টাকা কিভাবে হয় সেটা আপনাদের কাছে, এই সরকারের কাছে আমার প্রশ্ন। একটা সিএনজি 30 লাখ টাকা হয় কেমনে? এটা কিনছে কারা? হাসিনা 2017 সালে কইছে যাগো কালো টাকা আছে তারা কালো টাকা সাদা করেন ব্যাংকে দিয়ে। এই চোরেরা ব্যাংকে তো নাই, ব্যাংকে দিলে চোর ধরা খাইব। তার জন্য ওরা গিয়ে সিএনজি কিনছে 17-18 লাখ টাকা, 6 লাখ টাকার গাড়ি। আমগো ড্রাইভাররা জানি কিলাইতে পারে, মারতে পারে। 5,000 গাড়ি হাসিনা আনছে ড্রাইভারকে দিব। এটি ওবায়দুল কাদের আর মালিক সমিতি এই কুত্তার বাচ্চা চোর শ্রমিকের পেটে লাগতেছে।